প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। ওয়াও ওয়াও ওয়াও, চমৎকার। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বইয়ের নতুন আরও একটি অধ্যায়ে, যেটার হেডিংটা হচ্ছে যে আমাদের যারা প্রতিবেশী। অনেক সুন্দর একটি টপিক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপিকটা যেমন চমৎকার, আর এটার হচ্ছে ছবিটা তার থেকে বেশি চমৎকার। তো দেখি আমরা এখানে কি বলা হয়েছে। চলো আমরা সবাই মিলে একসাথে পড়ি। এখানে বলা হয়েছে যে বলতে পারো আমাদের প্রতিবেশী কারা, তাদের সম্পর্কে কি তোমার জানতে ইচ্ছে করে না? শুধু মানুষ নয়, কিন্তু বরং আমাদের চারপাশে যে এত রকম গাছ, পাখি, পশু, কীটপতঙ্গরা রয়েছে, তারাও তো আমাদের প্রতিবেশী। তাদের সম্পর্কেও তো আমরা জানতে চাই। একই সাথে আমরা এটাও জানতে চাই যে আমাদের প্রতিবেশী থেকে কোন কোন জীব হারিয়ে গেছে। আমাদের চারপাশের এসব প্রতিবেশীর এবং হারিয়ে যাওয়া প্রতিবেশীদের খুঁজে বের করাই এবারের কাজ। তো প্রিয় বন্ধুরা, এই হেডিংটা এবং হচ্ছে যে ছবিটার মাধ্যমে এই পৃষ্ঠাটি শেষ করেছে। এরপর হচ্ছে যে এখানে একটি ম্যাউসের ছবি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ৭৬ পৃষ্ঠাটি শুরু হয়েছে। তো ৭৬ পৃষ্ঠার একদম হেডিং এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে প্রথম সেশন, যেখানে বলা হয়েছে, আচ্ছা তোমার বাসায়, স্কুলে বা আশপাশে কত ধরনের জীব আছে কখনো খেয়াল করেছ? শুধু পাখির কথাই ধরা যাক, কত ধরনের পাখি আসলে তোমাদের এলাকায় আছে তা কি কখনো লক্ষ্য করে দেখেছ? একটু ভেবে দেখো তো। একই কথা বলা চলে চার পেয়ে পশু, পোকা, এমনকি গাছের বেলাতেও। কত রকম ফুলের গাছের দেখা তোমাদের আশপাশেই মেলে। কত রকম সবজি তোমার এলাকায় চাষ করা হয়, তাও কি কখনো সেভাবে খেয়াল করেছ? এই শিখন অভিজ্ঞতায় শুরুতেই আমরা এই কাজটি করে নিই। কি বলো? আগে নিজেরা ছোট ছোট দল বসে মনে করার চেষ্টা করো, চলতে ফিরতে কত ধরনের জীব তোমাদের চোখে পড়ছে। এবার নিজেদের খুঁজে দেখার পালা। এখন সবাই যদি সব ধরনের জীব খুঁজতে শুরু করো, তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাই না? দলে ভাগ হয়ে কাজটা করতে বরং সুবিধা হবে। শিক্ষকের সহযোগিতায় তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাও। প্রতিটি দল ঠিক করে নাও তোমরা কোন কোন ধরনের জীব অনুসন্ধান করবে। কোনো দল হয়তো শুধু কত ধরনের পাখি তোমাদের এলাকায় আছে তা নোট করবে। আরেক দল হয়তো শুধু কত রকম পোকামাকড় আছে তার এলাকায় সেটা তালিকা করবে। স্কুলের চৌহদ্দি থেকেই কাজটা শুরু করা যাক তাহলে। এরপরে হচ্ছে যে কাজ শুরু করার আগে একটা চমৎকার নাম বেছে নাও তোমরা। ধরো তোমাদের দলের কাজ হলো পোকার কত ধরন আছে তা তালিকা তৈরি করা। দলের নাম তাহলে কি হতে পারে? ফড়িং নাকি পিপিলিকা? একটা নাম সবাই আলোচনা করে চূড়ান্ত করে ফেলো। আচ্ছা, এরপর হচ্ছে 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশের এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো। চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়ে খুঁজতে পারো। কাজ শেষ। তাহলে পরের পৃষ্ঠার চকে তোমাদের দল কতগুলো জীবের দেখা পেয়েছে তাদের নাম টুকে ফেলো। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 77 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 77-এর মধ্যে কি আছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি চক আছে। তো আমাদের হচ্ছে যে মূলত এই পৃষ্ঠার মধ্যে এই চকটি ফিল আপ করতে হবে, এটাই আমাদের কাজ। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। এই চকটি ফিল আপ করার আগে যেহেতু এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, তার মানে হচ্ছে এটার ইনস্ট্রাকশনটা এর আগের পেজে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে এবার 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশের এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো। চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়ে খুঁজতে পারো। আচ্ছা, তারপরে বলেছে যে এখানে কাজ শেষ। তাহলে পরের পৃষ্ঠার চকে তোমাদের দল যতগুলো জীবের দেখা পেয়েছে তার নাম টুকে ফেলো। আচ্ছা, তার মানে হচ্ছে যে 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশপাশে যেসব এলাকা আছে ওইসব এলাকায় গিয়ে কিছু জীবের নামের তালিকা আসলে সংগ্রহ করার জন্য বলেছে, এবং হচ্ছে যে সেই তালিকাগুলো হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটায় এন্ট্রি করতে বলা হয়েছে। তো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলের নাম দেওয়ার কথা বলা হয়েছে। তো দলের নাম কি দিব? এই যে এর আগে এখানে হচ্ছে যে বলা হয়েছে যে দলের নাম হচ্ছে ফড়িং নাকি পিপিলিকা।
দলের নাম তাহলে কি হতে পারে, পরিং নাকি পিপিলিকা, তারা হচ্ছে যে এই দুইটা নাম সিলেকশন দিয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা নাম নির্বাচন করে এটি ফিল আপ করতে পারো। তো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে এটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 77 পৃষ্ঠার সমাধান। তো আমরা তোমাদেরকে বলেছি, তারা বলেছে যে দলের নাম হচ্ছে ফড়িং অথবা হচ্ছে পিপিলিকা, আমরা হচ্ছে যে ফড়িংটা দিয়েছি, তো তোমরা চাইলে পিপিলিকাও দিতে পারো। তো স্কুলের আশপাশে 30 মিনিট আমরা ঘোরার পরে আমরা হচ্ছে যে কিছু জীবের নামের তালিকা তৈরি করেছি, সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে এখানে রেডি করে রেখেছি। এটি হচ্ছে যে একটি নমুনা উত্তর, তোমরা চাইলে তোমাদের মতো করে এটি সাজিয়ে লিখতে পারো। তো প্রথমত আমরা এখানে দিয়েছি হচ্ছে যে পাখির নাম, পাখি। তো পাখি হচ্ছে যে আমরা প্রথমত দিয়েছি হচ্ছে যে চড়ুই পাখি, তারপরে হচ্ছে যে মুরগি, এরপরে কবুতর, এরপরে শালিক, এরপরে কাক ইত্যাদি। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি ফুল গাছ, ফুল গাছের তালিকা করেছি আমরা। ফুল গাছের মধ্যে হচ্ছে যে জবা, শাপলা, তারপর হচ্ছে যে গাঁধা, গোলাপ, হাসনাহেনা ইত্যাদি। এরপরে হচ্ছে যে কিছু কীট পতঙ্গের আমরা তালিকা করেছি। কীট পতঙ্গের মধ্যে হচ্ছে যে মাছি, উইপোকা, জোঁক, মশা, প্রজাপতি ইত্যাদি। তারপরে এখানে আমরা কিছু পশুর তালিকা করেছি, যেমন হচ্ছে যে হাতি, জলহস্তী, সিংহ, বাঘ, ভাল্লুক ইত্যাদি। তারপরে হচ্ছে যে আমরা কিছু সবজির তালিকা করেছি, যেমন হচ্ছে যে লাউ, শিম, আলু, টমেটো, বেগুন ইত্যাদি। এরপরে হচ্ছে যে আমরা কিছু শাকের তালিকা করেছি, যেমন হচ্ছে যে লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, কলমি শাক, পুঁই শাক ইত্যাদি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কিছু ফলের তালিকা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। ফলের মধ্যে হচ্ছে যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কলা ইত্যাদি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু মাছের তালিকা করেছি, যেমন হচ্ছে যে রুই, কাতল, ইলিশ, বোয়াল, তেলাপিয়া ইত্যাদি। এরপরে আমরা কিছু অণুজীবের তালিকা করেছি, যেমন হচ্ছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল, ছত্রাক ইত্যাদি। এরপরে আমরা কিছু সরীসৃপের তালিকা করেছি, তার মধ্যে হচ্ছে যে টিকটিকি, গিরগিটি, কুমির, কচ্ছপ, গুইসাপ ইত্যাদি। তারপরে কিছু আমরা স্তন্যপায়ী জীবের তালিকা করেছি, যেমন হচ্ছে যে মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি। তো এগুলো হচ্ছে যে মূলত এগুলো হচ্ছে জীবের ধরন, এগুলো সবগুলোই জীব। আর এখানে আমরা জীবের নামগুলো দিয়েছি, আর তারা একদম টপের মধ্যে তারা উদাহরণস্বরূপ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে দিতে হবে। তো মোটামুটি এইভাবে আমরা তৈরি করেছি। এটি ছিল আমাদের 77 পৃষ্ঠার সমাধান। দেখি এরপরে কি বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে শুধু স্কুলের আশপাশ দেখলেই তো সব প্রতিবেশীকে চেনা হবে না। এবার তোমাদের কাজ হবে নিজ নিজ বাড়ির আশেপাশে কত ধরনের জীব বাস করে তা খুঁজে বের করা। সেজন্য চাইলে বাবা মা কিংবা ভাই বোনদের সাহায্য নিতে পারো। এরপরে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশনের মধ্যে এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তোমার বন্ধুরা বাড়ির আশপাশে কোন কোন জীবের দেখা পেল। আচ্ছা, তাদেরকে দেখাও তুমি কত রকমের জীবের দেখা পেয়েছো। এবার দলে আলোচনা করে সবার পাওয়া তথ্য একত্র করে একটা ছক তৈরি করে ফেলো। এবার দলের কাজ তো ক্লাসের বাকিদের সাথেও শেয়ার করা চাই। তোমরা সম্ভব হলে পোস্টার কাগজ বা অন্য যে কোনো উপায়ে সবার কাছে তোমার দলের পাওয়া তথ্য পৌঁছে দাও। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল আমাদের 77 পৃষ্ঠার সমাধান। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।